হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি ক্যাবারেট ওয়েব সিরিজটাকে নিয়ে কথা বলবো, যেটা 26 জানুয়ারি 2024-এ আড্ডা টাইমস ওটিটি প্ল্যাটফর্মে চলে এসেছে। তো আড্ডা টাইমসের এটা কিন্তু বেশ ভালো একটা কাজ বলেই আমার মনে হয়েছে, এবং এটা ডিরেক্ট করেছে হলো উৎসব মুখার্জি। লিড কাস্ট রয়েছে পূজা ব্যানার্জি, সত্যম ভট্টাচার্য, শান্তিলাল মুখার্জি, শুভজিৎ কর সহ আরও অনেকে। তা কেমন হলো? তা এই ওয়েব সিরিজের ডিউরেশন হলো 2 ঘন্টা 55 মিনিট, প্রায় 3 ঘন্টার কাছাকাছি। এখানে পূজা ব্যানার্জি, তার এখানে কিন্তু দুটো এখানে তার রোল রয়েছে। দুটো রোল বলতে মানে তিনি তার একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেই ক্যারেক্টারটা দেখানো হয়েছে, এবং তার পাস্ট এবং প্রেজেন্ট দুটো ক্যারেক্টারকে দেখানো হয়েছে। এবং যে টাইম লাইনটা এখানে দেখানো হয়েছে 1969 থেকে 1971-72, এই টাইম লাইনটা কিন্তু এখানে দেখানো হয়েছে। আপনারা যদি মন দিয়ে দেখেন, তিনি তার যে ক্যারেক্টারটা, তিনি অ্যাজ এ ক্যাবারে ডান্সার হিসেবে প্রায় 2 বছর সেই এমনই একটা জায়গায়, তিনি একটা হোটেলে তিনি নাচ করেন। এবং শান্তিলাল মুখার্জি, তিনি ওখানে যথেষ্ট ভালো অভিনয় করেছেন। সায়া নামের একটা ক্যারেক্টার এখানে তিনি প্লে করেছেন। এবং এখানে পূজা ব্যানার্জি দুর্দান্ত রকমের তিনি অভিনয় করেছেন। তার অভিনয় আমার বেশ ভালো লেগেছে। এবং এখানে কিছু জায়গার কথা আমি বলবো, যেমন ব্যাকগ্রাউন্ডে তখন মানে তার যে সিনসগুলো এখানে দেখানো হচ্ছে, যে তিনি এলিনা যে ক্যারেক্টারটা, সে অ্যাকচুয়ালি এলিনা নামটা কেন হলো, বা তার গ্রামের যে তার বাবা মা, তার বোন, তার দাদাকে সে সবসময় মানে, এবং দাদার তারও একটা পাস্ট রয়েছে। সে নকশাল পার্টির সাথে যুক্ত, এবং সেই সময়টা যে একটা 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 সিনারিও চলে, সেই সিনারিওটা না আর একটু স্ট্রং হতে পারতো। বিশেষ করে মাঝে মাঝে কিন্তু পুরনো এমন কিছু ফুটেজ ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেই ফুটেজগুলো যদি না ইনক্লুডেড হতো, তাহলে আমার মনে হয় ওই সিরিজটা আরও আরও বেটার হতো। এবং যদিও সিরিজটা একদম শেষ এমনভাবে একটা টুইস্ট রাখা হয়েছে, যেখানে সিরিজের মানে পার্ট সিজন 2টা অবশ্যই আসবে। তো সেটা তো সবসময় সিরিজের ক্ষেত্রে সেটা হয়েই থাকে। কিন্তু তারপর আমি বলবো যে ক্যাবারেট এই ওয়েব সিরিজটা আমার বেশ ভালো লেগেছে। এবং পূজা ব্যানার্জি, সে তার মতো অভিনয় করেছে। এবং সত্য ভট্টাচার্য, তার এখানে যে ক্যারেক্টারটার নাম থাকে পলাশ, সে কিন্তু বেশ ভালো রকমের তিনি অভিনয় করেছে। রীতিমতো পূজা ব্যানার্জির সাথে তার যে কেমিস্ট্রিটা রয়েছে, সেটাও বেশ ভালো। এবং দাদার ভূমিকায় যিনি অভিনয় করেছে, মানে পূজা ব্যানার্জি দাদার ভূমিকায় যিনি অভিনয় করেছে এখানে, যার নাম থাকে কিঞ্জল, তার অ্যাক্টিংও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবং যখনই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যখনই যে সিনসগুলো এখানে দেখানো হয়, তখন কিন্তু সেই সিনসগুলো কিন্তু বেশ ব্রাইট ছিল। এবং এই নকশালের যে একটা ব্যাকগ্রাউন্ড যেখানে দেখানো হয়েছে, সেটাও কিন্তু বেশ ভালো, আরও একটু ভালো হতে পারতো। কিন্তু তাও আড্ডা টাইমস রিসেন্টলি যে কটা কাজ আমি লাস্ট দেখেছি, তার মধ্যে কিন্তু আমি বলবো যে ক্যাবারেট ওয়েবসাইটটাকে আমি এগিয়ে রাখবো। স্টোরি স্ক্রিন প্লে যথেষ্ট টাইট, খুব যে একটা বোরিং ব্যাপার সেটাও নয়। এবং একজন ক্যাবারেট ডান্সার, তার পাস্ট কীরকম ছিল, তার প্রেজেন্ট কীরকম ছিল, তাকে কেন দর্শকরা চাইতো, এবং তিনি প্রচুর টাকা ইনকাম করেছেন, এবং তারপরে তার যে ফিউচার সেটাই বাকি, সেটা জানতে হলে অবশ্যই আপনাদের আড্ডা টাইমস ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে এই সিরিজটা দেখতে হবে। যদিও আমি প্রায় এই সিরিজটা রিলিজ হওয়ার প্রায় 5 দিন পর আমি এই ভিডিও করছি। তো তারপর আমি বলবো যে হয়তো অনেকটাই দেরি হয়ে গেছে, তারপরেও বলবো যে এরকম এটা এমন একটা সিরিজ, হাইলি রেকমেন্ড করার মতো সিরিজ কিন্তু নয়। কিন্তু যারা বিশেষ করে বাংলা ওটিটি যারা ফলো করেন, যারা রীতিমতো হইচইয়ের কাজ দেখেন, বা যারা ক্লিকের কাজ দেখেন, তাদেরও বলবো, তারা তো নিশ্চয়ই আড্ডা টাইমসের বেশ কিছু কাজ নিশ্চয়ই দেখেন, তারা নিশ্চয়ই মুভি দেখেন। কিন্তু তার সাথে সাথে আপনারা যদি 3 ঘন্টা টাইম ইনভেস্ট করে এই ক্যাবারের এই ওয়েবসাইটটা দেখেন, আমার মনে হয় খুব একটা খারাপ লাগবে না। এবং পূজা ব্যানার্জি, তার বিগত যে কাজগুলো আমরা দেখে এসেছি, তিনি মুভিতে যেরকম অভিনয় করেছেন, তার অ্যাক্টিং যে খুব একটা যে স্ট্রং পার্সোনালি, তিনি যে ক্যারেক্টারগুলোর মধ্যে যে খুব লিড করতো, সেই ব্যাপারগুলো না। যদিও তার ম্যাক্সিমাম মুভি ছিল নায়ক কেন্দ্রিক মুভি, তিনি মানে যদিও এখানে খুব কমই হয়, কিন্তু এখানে কিন্তু তার ক্যারেক্টারটা কিন্তু সেন্টার ক্যারেক্টার, তার ক্যারেক্টারটা কিন্তু সেন্টারে রেখে তবেই অন্য ক্যারেক্টারগুলোকে ফোকাস করা হয়েছে। এবং অন্য অন্য পার্শ্ব চরিত্র এখানে যারা রয়েছে, তারা বেশ ভালো। পূজা ব্যানার্জিকে দেখতে ভালো লেগেছে, তিনি যথেষ্ট ভালো এখানে তিনি অভিনয় করেছেন। এবং শুধু তাই নয়, এখানে বেশ কিছু গান রয়েছে, গানগুলোও কিন্তু বেশ ভালো, তার বেশ ভালো মিউজিক রয়েছে। তার সব মিলিয়ে কিন্তু ক্যাবারেট অবশ্যই ওয়ান টাইম ওয়েব সিরিজ হিসেবে আমি বলবো আপনারা এই সিরিজটা দেখুন। আশা করি আপনাদের বেশ বেশ ভালো লাগে, বেশ এনগেজিং। এবং নকশালের যে এলিমেন্টটা এখানে ঢোকানো হয়েছে, তার পেছনে একটা রিজন রয়েছে। কিঞ্জলের সাথে যে পলাশের একটা কানেকশন রয়েছে, এটা আমি স্পয়লার দেওয়া সত্ত্বেও আমার মনে হয় না যে খুব একটা ক্ষতি হবে, সেই জিনিসটা ভালো।
এলিনার একটা তার একটা নাম থাকে, এলিনার অ্যাকচুয়াল নাম যে এলিনা নয় সেই জিনিসটা এখানে বেশ ভালো। এখানে একটা উল্কার ব্যাপার রয়েছে যেখানে এলিনার হাতে লেখা থাকে খ, সে এবং তার দাদা করে ক, লিখে ক। এই যে ছোটোখাটো যে জিনিসগুলো এখানে ট্যাটু করা হয়েছে, যেই জিনিসগুলো ভালো, গ্রাম বাংলাকে টুকটাক দেখানোর চেষ্টা করেছে। এবং এখানে সত্যম ভট্টাচার্য ছাড়া আরেকজনের কথা বলবো, সেটা হলো শান্তিলাল মুখার্জি, তিনি সায়ের ভূমিকা অভিনয় করেছে। আমি ভিডিও শুরুতেই বলেছি তার অ্যাক্টিং কিন্তু আমার বেশ ভালো লাগছে, বেশ এনগেজিং। এবং তিনি সাধারণত যেরকম অভিনয় করে থাকে এখানেও তার ক্যারেক্টারটাও কিন্তু একটা স্ট্রং ক্যারেক্টার এবং খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার। এবং সার আন্ডারে সবসময় এলিনা থাকেন এবং এলিনাকে সবসময় প্রোটেক্ট করে কেন রাখেন, এবং সায়েরও কিন্তু একটা পাস্ট রয়েছে, সেটাও কিন্তু এখানে দেখানো হয়েছে। এবং রীতিমতো তার ক্যারেক্টারটাও কিন্তু বেশ এনগেজিং, বেশ ভালো। তা সব মিলিয়ে কিন্তু আমি রেকমেন্ড করছি আপনারা ক্যাবারেট ওয়েব সিরিজটা দেখুন, বেশ অন্যরকম লাগবে। এবং যারা সাধারণত বাংলা ওয়েব সিরিজ দেখতে যারা ভালোবাসেন, যারা বাংলা ওটিটির কাজ দেখতে যারা বিশেষ করে ভালোবাসেন, তাদের জন্য অবশ্যই ক্যাবারেট একটা ওয়ান টাইম ওয়াচ, একটা সিরিজ। তো এটাই ছিল আমার ক্যাবারেট ওয়েব সিরিজের রিভিউ। যদি চ্যানেলটা ভালো লাগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। এবং ক্যাবারেট ওয়েব সিরিজটা দেখে আপনাদের কেমন কী লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। বা যারা এখনও দেখেননি তারা প্লিজ আড্ডা টাইমস ওটিটি প্ল্যাটফর্মে চলে যান, সেখানে গিয়ে কিন্তু অলরেডি স্ট্রিম হয়ে গেছে এখন থেকে প্রায় 5 দিন আগে ক্যাবারেট ওয়েব সিরিজ। টিল দেন স্টে টিউনড। টাটা।